আমরা অনেক সময় এমন কিছু প্রশ্ন করি যেগুলো শুনতে খুব সাধারণ কিন্তু ভেতরে লুকিয়ে থাকে গভীর ভাবনা। আজকের প্রশ্নটাও তেমনই। আল্লাহ কেন টিকটিকি সৃষ্টি করেছেন? এই ছোট্ট প্রাণীটা দেখলেই অনেকে ভয় পায়, অনেকে বিরক্ত হয়, অনেকে আবার বলে এর কোনো দরকারই তো নেই। কিন্তু সত্যিই কি তাই? আল্লাহ তাআলা কি এমন কোনো কিছু সৃষ্টি করেন যার কোনো উদ্দেশ্য নেই? আল্লাহর সৃষ্টির মূলনীতি কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এর মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। অর্থাৎ এই দুনিয়ার প্রতিটি সৃষ্টি, হোক সে বড় বা ছোট, সুন্দর বা অসুন্দর, সব কিছুর পেছনেই আছে আল্লাহর হিকমত। টিকটিকি নিয়ে আমাদের ভুল ধারণা। আমরা টিকটিকিকে শুধু দেখি দেয়ালে দৌড়াতে, হঠাৎ সামনে পড়ে ভয় ধরাতে, খাবারের কাছে ঘোরাঘুরি করতে, কিন্তু আমরা এটা ভাবি না এই প্রাণীটা কেন আছে, এটা না থাকলে কি হতো। একটি গল্প। ছিল এক বৃদ্ধ মানুষ, নাম তার হাকিম সাহেব। তিনি খুব ধার্মিক ছিলেন, নিয়মিত নামাজ পড়তেন, কিন্তু টিকটিকি দেখলেই তিনি বিরক্ত হয়ে বলতেন, ইয়া আল্লাহ, এই প্রাণীটা তুমি কেন বানালে? একদিন তার নাতি প্রশ্ন করল, দাদু, আল্লাহ কি অকারণে কিছু বানান? এই প্রশ্নটা হাকিম সাহেবের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। তিনি বুঝলেন তিনি না বুঝেই অভিযোগ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি সম্পর্কে কি বলেছেন? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি সম্পর্কে স্পষ্ট কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রথম আঘাতে টিকটিকি হত্যা করবে তার জন্য ১০০ নেকি লেখা হবে, দ্বিতীয় আঘাতে কম, তৃতীয় আঘাতে আরও কম। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকিকে বলেছেন ফুওয়াইসিকা, অর্থাৎ ক্ষতিকর ছোট প্রাণী। কেন ক্ষতিকর বলা হয়েছে? ইসলামী ইতিহাসে একটি ঘটনা আছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন পাখিরা ঠোঁটে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেছিল। অন্যান্য প্রাণীও চেষ্টা করেছিল, কিন্তু টিকটিকি আগুনে ফুঁ দিয়ে আগুন আরও বাড়াতে চেয়েছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকিকে ক্ষতিকর প্রাণী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু এখানে একটা বড় শিক্ষা আছে। খেয়াল করো, ইসলাম বলেনি সব প্রাণী মারো। ইসলাম বলেছে ক্ষতিকর প্রাণী হলে প্রতিরোধ করো, অকারণে কষ্ট দিও না, এক আঘাতে দ্রুত হত্যা করো। অর্থাৎ নিষ্ঠুরতা নয়, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা। তাহলে আল্লাহ কেন টিকটিকি সৃষ্টি করলেন? এখন আসি মূল উত্তরে। টিকটিকি ক্ষতিকর পোকামাকড় খায়, মশা, মাছি, পোকা নিয়ন্ত্রণ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যদি টিকটিকি না থাকত, তাহলে ঘরে ঘরে পোকামাকড়ের উপদ্রব কতটা বেড়ে যেত ভেবে দেখেছ? মানুষের জীবনের সাথে মিল। এই গল্পটা শুধু টিকটিকির না, এটা আমাদের জীবনেরও গল্প। আমাদের আশেপাশে এমন মানুষও আছে যাদের আমরা অপছন্দ করি, যাদের আচরণ আমাদের ভালো লাগে না, কিন্তু আল্লাহ হয়তো তাদের মাধ্যমেই আমাদের ধৈর্য শেখান, আমাদের চরিত্র পরীক্ষা করেন, আমাদের অহংকার ভাঙেন। গল্পের মোড়। হাকিম সাহেব একদিন সব টিকটিকি তাড়িয়ে দিলেন। কয়েকদিন পর মশার উপদ্রব বেড়ে গেল, বাচ্চারা অসুস্থ হল, ঘরে থাকা কষ্টকর হয়ে গেল। তখন তিনি বুঝলেন, যেটাকে তিনি অকারণে ঘৃণা করেছিলেন সেটাই ছিল আল্লাহর এক নিয়ামত। চোখ ভিজে তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি না বুঝেই অভিযোগ করেছিলাম, আমাকে ক্ষমা করো। বড় শিক্ষা। এই দুনিয়ায় সব সুন্দর জিনিসই উপকারী নয়, সব অপছন্দের জিনিসই ক্ষতিকর নয়। আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে। শেষ বার্তা। টিকটিকি আমাদের শেখায় আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ ভাবা যাবে না, না বুঝে অভিযোগ করা ঠিক নয়, বিশ্বাস মানে প্রশ্নহীন আস্থা। শেষ কথা, আল্লাহ যা সৃষ্টি করেছেন তা কখনোই অকারণ নয়। আমরা না বুঝতে পারলেও আল্লাহ সবই জানেন।